শিক্ষার্থীরা ঢুকেছেন 11টায়, পরীক্ষা শুরু হয়েছে 12টায়, পরীক্ষা শেষ হয়েছে 2:30-টে। কয়েকজন ছাত্রছাত্রী আগে পরীক্ষা না কমপ্লিট না করে বেরিয়েছে, তাদেরকেও একজন 1:51 অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা আগে কেউ তার হোয়াটসঅ্যাপ সেটা প্রশ্নটা লিক করেছে। যারা ভেতরে আছে তারা কেউই এটা জানতে পারেনি। পরে এটা কেউ সাবোতাজ করার জন্যে বা মজা করার জন্যে বা কাঠি করার জন্যে বা আবার একটা সেন্সেশন করার জন্য এটা করেছে। তো এটা তো পরীক্ষা শেষ হওয়ার মুখে গিয়ে সে করেছে। পরীক্ষা চলাকালীন আমার ধারণা এই এর 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 কোনো প্রভাব পরীক্ষার্থীদের উপর পড়েনি। অনেক ক্যান্ডিডেট পরীক্ষা তো ভেতরে হয়েছে। এই বাতিল কেন তুলছে আমি জানি না। আমার ধারণা ওই রকম হয় আর কি। আপনি কি বাতিলের দাবি তুলছেন? হ্যাঁ তুলছি, এরকমও হতে পারে। মানে যে প্রশ্ন করছে সে হয়তো বলছে আপনি কি বাতিলের দাবি করছেন? হ্যাঁ করছি। নিশ্চয়ই সে হয়তো জানতোই না যে এরকম একটা কিছু আছে, জানেই না হয়তো। আপনি কি জানেন লিক করেছে? এই দেখুন, আমরাই প্রথম ব্রেক করেছিলাম, লিক হয়েছে আমরাই প্রথম। এবং আপনি কি তাহলে দাবি করছেন? বলছে হ্যাঁ আমি দাবি। আগে থেকে হয়ে গেছে, বুঝে পরীক্ষা হয়ে গেছে, বেরিয়ে গেছে, সে বেরিয়ে হোয়াটসঅ্যাপ করেছে। কেন পরীক্ষা বাতিল হবে? সুন্দর নির্বিঘ্নে সুষ্ঠু পরীক্ষা হয়েছে। পর্ষদকে রিপোর্ট দিক। পর্ষদ যদি মনে করে এটা এটা বিডিআই বা যতটা চর্চা হচ্ছে পর্ষদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ তো আমি জানি না। পর্ষদ যদি মনে করে তারা যদি কোনো রিপোর্ট পাঠায় তখন আমরা ভেবে দেখব। আমি এই তথ্যটা গণমাধ্যম থেকে পেয়েছি। এটা তো সম্পূর্ণ একটা আইনি জটে আটকে আছে। সুপ্রিম কোর্টে 2022-এর এটা তো হয়েই গেছিল। এখন মাননীয় বিচারপতি আমি শুনেছি যে তার পারিবারিক কোনো দুর্ঘটনা ঘটেছে যার জন্য বসতে পারছেন না। উনি নেক্সট যেদিন বসবেন আমরা আশা করছি 2022টা খুব উনি দ্রুতই আমাদের নিয়োগ করতে দেবেন বলে আমরা আশা করছি। অনেকের মধ্যে একটা আশা নিরাশার দোলাচল রয়েছে। এটা তো আবার আমি বলছি যে ন্যারেটিভ অফ ইউর সাইড। আশা নিরাশার দোলাচল সবকিছুতেই আছে। আমরা আশাবাদী এটুকু বলতে পারি, এবং আমরা খুব দৃঢ়প্রতিজ্ঞ। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমরা খুব স্বচ্ছ সুষ্ঠুভাবে নিয়োগ দিতে পারবো এবং আইনি জট কাটিয়ে আইনের সাহায্য নিয়ে মাননীয় বিচারপতির পরামর্শ অনুসারে।